আজকে দফরপুর উড়াপাড়া গ্রামে আল আকসা গার্লস মাদ্রাসার আনুষ্ঠানিক ফাতিহা বা ওপেনিং অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সমস্ত ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, উপস্থিত শ্রোতা ভাইরা, মা ও বোনেরা, দুটি কারণে আজকে আমাকে এখানে খুব ভালো লাগছে, আমি খুব আনন্দিত। একটি কারণ হলো যে আমি রানীনগর অঞ্চলের বাসিন্দা জন্মসূত্রে, কিন্তু আমার যে বাড়িটা ওটা দফরপুর মৌজায় পড়ে। শেষাপাড়ার এই দিকটা দফরপুর মৌজা। আমার মৌজাতে আমার এলাকাতে মেয়েদের জন্য একটি মাদ্রাসা হতে চলেছে। এই জন্য আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি। আর আরো আনন্দিত যে জঙ্গিপুরে বসবাস করে এমন যত আলেম আছেন যারা আমার বলে পরিচিত, আমার কাছের কাজের নিকটের বলে পরিচিত, সকলকে আজকে আমি কাছে বা পাশে পেয়েছি। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখানে এসেছে। আমি যেটা জানলাম, আমি যেটা শুনলাম যে এই মাদ্রাসা কেন করা হচ্ছে, আমাদের দেশে কোন লোক মারা গেলে, মানে মুসলমান মারা গেলে 4 দিনে 40 দিনে কোরআন কানি হয়, মিলাদ শরীফ হয়। তো ওই কোরআন শরীফ পড়ার জন্য মাদ্রাসার ছাত্রদেরকে দাওয়াত দেওয়া হয়। আর স্থানীয় কিছু মহিলারা কোরআন শরীফ পড়ে আগে থেকে এই রেওয়াজ আছে। আগেকার যারা কোরআন শরীফ পড়া, তারা যেভাবে কোরআন শরীফ পড়তো ওভাবে কোরআন শরীফ পড়া যাবেই না। ওরা পড়তো যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, বাস। আর এই মাদ্রাসা আজকে আনুষ্ঠানিকভাবে মানে ফাতিহা হচ্ছে, কিন্তু আগে থেকে চালু হয়েছে। যেটা আমি শুনলাম, এখানে মেয়েদেরকে কোরআন শরীফ পড়ানো হয়, এদেরকে দাওয়াত দিয়েছে কোরআন কানিতে, এরা গিয়েছে কোরআন শরীফ পড়েছে। তো গোটা পাড়ার লোক, গোটা গ্রামের লোক শুনে আশ্চর্য, আচ্ছা তোমরা কোরআন শরীফ কোথায় শিখেছো পড়া? তো তারা বলেছে কেন জানো না, উড়াপাড়াতে মাওলানা এজাজুল হকের নেতৃত্বে, তার পরিচালনাতে কোরআন শরীফ শেখানো হয় সেখানে। মানে এত ভালো লেগেছে, এত সুন্দর করে কোরআন শরীফ তারা পড়েছে। তো এই যে একটা সফলতা, এই যে একটা কোন গান শুনে এটাকে আনুষ্ঠানিক একটা রূপ দিতে হবে। বাস আল আকিলু তাকফিহুল ইশারা, জ্ঞানীর জন্য ইঙ্গিতই যথেষ্ট। কাজে আপনারা বুঝে গেছেন যে এটাকে আনুষ্ঠানিক রূপ দেওয়ার কারণ কি, উদ্দেশ্যটা কি, এটা আপনারা বুঝতে পেরেছেন। আর একটা কথা আপনাদের মাথাতে দেওয়ার আমি চেষ্টা করছি যে এই চিন্তা ভাবনা মাওলানা এজাজুল হকের এলো, তার কারণটা কি? আপনাদের গ্রামের ছেলে, পাড়ার ছেলে এজাজুল শেখ বা এজাজুল হক, কিন্তু আমি তার ওস্তাদ হিসাবে বলছি, তার শিক্ষক হিসাবে বলছি, সে কিন্তু আর এজাজুল শেখ বা এজাজুল হক আর নাই। দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে লেখাপড়া করার পর সে এখন মাওলানা এজাজুল হক সাহেব
হতে পারে তার বয়স কম, হতে পারে ছোট। আর দ্বিতীয় হচ্ছে সে একটা মাস্টার ডিগ্রি করা ছেলে, এমএ পাস করেছে, বিএডে ভর্তি হওয়ার জন্য ব্যবস্থা হচ্ছে। এমন একটা যুগ ছিল যে তুলা রাশি দ্বারা পার্টি চালান দিয়েও একটা এমএ পাস করা ছেলে পাওয়া যেত না। কিন্তু আজকে ঘরে ঘরে এমএ পাস করা ছেলে, এমএ মানে হচ্ছে মাস্টার অফ আর্টস। ও চাকরি পেলেও মাস্টার, না পেলেও মাস্টার, এমএ করলে। এইরকম অর্থাৎ বোথ সাইড জ্ঞান অর্জন করেছে, ইসলামিক এন্ড জেনারেল, এই দুই দিক বোথ সাইড জ্ঞান অর্জন করার পরে তার মাথাতে এসেছে যে আমি যে শিক্ষা অর্জন করেছি, এই শিক্ষা তো শুধু বুকের ভিতরে রাখলে হবে না, কবরে তো নিয়ে গেলে লাভ নাই, জগৎকে তো দিতে হবে। তাই কাল একটা মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হতে চলেছে, যেখানে ইয়াসান্নাল কোরআন থেকে, কায়দা বুগদাদি থেকে আরম্ভ করে কোরআন শরীফ এবং অন্যান্য ধর্মীয় বই, ইসলামী বইপত্র, তার পাশাপাশি হিফজ, তাজবিদ, কিরাত, যেটা মানে বিশুদ্ধভাবে কোরআন শরীফ পড়া। এবং এটাও আমি শুনেছি বা জেনেছি যে বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এগুলিও রাখার ব্যবস্থা হবে পরবর্তীতে। বর্তমানে 3 জন শিক্ষক, 2 জন শিক্ষক, 1 জন শিক্ষিকা কাজ করছে। কাজে আমরা বুঝতে পারলাম যে এই মাদ্রাসা করার বা হওয়ার প্রেক্ষাপটটা কি, কারণটা কি, আমরা একটু হলে বুঝতে পারলাম। যাই হোক, ইতিপূর্বে অনেক উলামায়ে কেরামের মুখ থেকে অনেক কথা আপনারা শুনলেন। পৃথিবীর বুকে সর্বপ্রথম মাদ্রাসা কোথায় হয়েছে সেটাই বলছি, ইসলামে। সর্বপ্রথম মাদ্রাসা হয় মক্কা শরীফে, দারে আরকাম নামক একটি জায়গাতে। মানে মক্কা শরীফে একজন সাহাবী ছিলেন, তার নাম হযরত আরকাম। তো উনারই বাড়িতে, উনারই ঘরে সর্বপ্রথম ইসলামী মাদ্রাসা তৈরি হয় দারে আরকামে। ইসলামী ইতিহাস যারা পড়াশোনা করেছেন তারা জানবেন, তারা বলেছেন এর ফাউন্ডার ছিলেন স্বয়ং আল্লাহ রাসূল, এর প্রতিষ্ঠাতা। আল্লাহ রাসূল প্রতিষ্ঠা করলেন মক্কা নগরে দারে আরকামে প্রথম মাদ্রাসা। এতে বোঝা গেল যে মাদ্রাসা করা হচ্ছে আল্লাহর রাসূলের সুন্নাত। সর্বপ্রথম মক্কা নগরে আল্লাহর রাসূল একজন শিষ্যের বাড়িতে, একজন ছাত্রের বাড়িতে, সাহাবীর বাড়িতে দারে আরকামে মাদ্রাসা শুরু করেছিলেন। মক্কা শরীফ থেকে তিনি যখন হিজরত করে মদিনা শরীফ চলে এলেন, তখন মদিনার প্রথম মাদ্রাসা হচ্ছে মসজিদে নববীতে। মসজিদে তিনি মাদ্রাসা শুরু করে দিলেন। আমারও মনে আছে গাড়ি গাড়ি মাদ্রাসা যখন শুরু হয়, মাদ্রাসার কোনো রুম হয়নি, মসজিদে পড়াশোনা শুরু হয়েছে। নবকান্তপুরেও তাই। নবকান্তপুরে যখন মাদ্রাসা শুরু হয়, তখন নবকান্তপুর জামে মসজিদে 6 মাস যাবত পড়াশোনা হতো, লেখাপড়া করানো হতো সেখানে। মাদ্রাসা আগে মসজিদ থেকে শুরু হয়েছে। আপনারা এটা মনে করতে পারেন আল্লাহর নূরের জ্যোতি দিয়ে যেমন নবীকে সৃষ্টি করা হয়েছে, তো পৃথিবীর অধিকাংশ মাদ্রাসা আল্লাহর ঘর থেকে শুরু হয়েছে। আল্লাহর ঘর থেকে শুরু হয়েছে। তো এই মাদ্রাসা
আজকে এর দরকারটা কি? আমার অত্যন্ত স্নেহের মৌলানা জাহাঙ্গীর হোসেন খান রিজভী সাল্লাল্লাহু বলছিল আপনাদের সম্মুখে, দেখুন যে কোনো বস্তু তার প্রথম অবস্থাটা, তার শুরুয়াতটা দুর্বল, কমজোর, এটা নরমাল ব্যাপার, এটা স্বাভাবিক ব্যাপার। মানব জন্মের পুরাতে জানলা, ইতিহাসে জানলা, এখানে যত লোক আমরা বসে আছি, যখন আমরা মার পেট থেকে পড়ি, জন্মগ্রহণ করি, তাকে না কথা দুর্বল ছিলাম। নড়াচড়া করার ক্ষমতা নাই, পেচ্ছাপ পায়খানা করার ক্ষমতা নাই, খাওয়ার ক্ষমতা নাই, পান করার ক্ষমতা নাই, সব পর নির্ভরশীল, বাবা নির্ভরশীল। মানব জন্মের গোড়ার কথাই হচ্ছে, গোড়ার ইতিহাস হচ্ছে দুর্বল হয়ে শুরু হবে, তারপরে সম্বল হবে। প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা পাখি, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, ইসলাম ধর্মের কথা আল্লাহ রাসূল বলছেন, বাদা ইসলাম গরিবান ওয়া সায়াউদু ইলাইহি। ইসলাম ধর্ম গরিবদের হাত দ্বারা আরম্ভ হয়েছে, গরিবেরা একটু আর্থিকভাবে দুর্বল, আর অচিরে কিয়ামতের প্রাক্কালে গরিবদের হাতে ইসলাম পৌঁছে যাবে। ধনীদের ধন থাকবে, অট্টালিকা থাকবে, ডিগ্রি থাকবে, চাকরি থাকবে, তাদের মধ্যে নেতা নেত্রী থাকতে পারে, কিন্তু ধর্ম থাকবে না, ইসলাম থাকবে না। গরিবদের জন্য সুসংবাদ দিয়েছে আল্লাহ রাসূল। কাজেই আমি এডুকেশনকে খুব ভালোবাসি, শিক্ষাকে খুব ভালোবাসি। বিশ্বাস করুন মুসলমান, ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, যে ধর্মের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে এডুকেশনের উপরে, শিক্ষার উপর। আর বড় দুঃখের বিষয়, এই জাতি, মুসলিম জাতি বর্তমানে সবচেয়ে শিক্ষা থেকে পিছিয়ে। এই দুঃখ রাখার জায়গা নেই। 30 পারা কোরআন আল্লাহ পাক পৃথিবীতে নাযিল করলেন, তো যে শব্দটি প্রথম এলো 30 পারা কোরআনে, সেটাই হচ্ছে ইকরা। হে নবী, আপনি পড়ুন আর উম্মতকে পড়ান, আপনি পড়ুন আর আমার বান্দা থেকে পড়ান। পড়া দিয়ে এই কোরআন নাযিল শুরু, কোরআন অবতীর্ণ শুরু। ইকরা, পড়া দিয়ে। আল্লাহ রাসূল বলেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। দোলনা থেকে কবর পর্যন্ত তোমরা বিদ্যা অর্জন করো। অর্থাৎ জন্মের পরে শিশুকালে তোমাদের জন্য তোমাদের মায়েরা একটা দোলনা তৈরি করেছে নিন্দ করার জন্য, তখন থেকে শুরু করো, কবর, মাটির পেট, কবর পর্যন্ত বিদ্যা অর্জন করো। বিদ্যার জন্য কোনো বয়স লাগে না। সম্ভবত হাদিসেরই অনুবাদ করেছেন বাংলা কবি, তিনি লিখেছেন, যতদিন বাঁচি ততদিন শিখি, যতদিন বাঁচব ততদিন আমাদেরকে শিখতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসাইন। তোমাদেরকে যদি সুদূর চীনের দেশেও যেতে হয়, দূরেও যেতে হয়, তবুও তোমরা বিদ্যা অর্জন করবেই, জ্ঞান অর্জন করতে হবে। দূরে হলে দূরে গেলে জ্ঞান অর্জন করতে হবে, শিখতে হবে। আল্লাহ রাসূল বলছেন যে লা তানজুর ইলা মান কাল। কে বলছে যে তোমাদেরকে লাভ? এটা তোমার কোনো বিষয় নয়, যে কে বলছে। বাল ওয়ানজুর ইলা মা কাল, কি বলছে তাই। জ্ঞানের কথা যদি হয়, গুণের কথা যদি হয়, গ্রহণ করো, নিয়ে নাও। দেওয়ালে একটা ভালো কথা লেখা দেখলে একটা জ্ঞানী লিখে লেখে, এটা জ্ঞানী দেওয়াল থেকে জ্ঞান অর্জন করে। এজন্য আল্লাহ রাসূল বলছেন, কে বলছে তোমাদেরকে লাভ নাই? কি বলছে তাই। কোন বাংলা কবি বলেছেন, দেখিতে পাই ছাই, উড়াইয়া দা কোথায়, পাইলে পাইতে পারো অমৃত। তুমি নিয়ে নাও তোমার জ্ঞানের কথা, গুণের কথা। মায়েরা বোনেরা শোনো, তোমাদের ব্যাপারে আসছে, এক মিনিট চলে আসছে। আল্লাহ
আল্লাহ রাসূল বলছেন যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, বিদ্যা অর্জন করা নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজ করা হয়েছে। এর ব্যাখ্যা খুব কম হয়, মুস্তাহাব করা হয়, সুন্নাত করা হয়নি, ওয়াজিব করা হয়নি, এটা ফরজ করা হয়েছে। এখানে অনেক উলামা ইকরাম বসে রয়েছে, আমার ছাত্রের মধ্যে তাবড় তাবড় বড় বড় আলেম মাশাআল্লাহ আল্লাহ পাক বানিয়েছে, তারা বসে আছে। ফরজের বিপরীত হারাম, হারাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দৈনন্দিন জীবনে চলতে বলতে উঠতে বসতে খেতে পান করতে যে সমস্ত ইসলামী আরকান আহকাম প্রয়োজন, যতটুকু প্রয়োজন, এতটুকু বিদ্যা অর্জন করা, জ্ঞান অর্জন করা মুসলমানদের জন্য ফরজ করা হয়েছে। যদি কেউ না করে এটা হারাম। মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জিনা ব্যভিচার করা হারাম, চুরি করা যেমন হারাম, ডাকাতি করা, ছিনতাই করা হারাম, ঠিক তেমনি নিরেট বোকা হয়ে বসে থাকা, বিদ্যা অর্জন না করা, সময় সুযোগ পেলাম, ইমামকে রাখলাম, পুষলাম, বেতন দিলাম, মাদ্রাসা পাশে আছে, বিদ্যালয় পাশে আছে, বা তালবিলকে মুরব্বিকে বাড়িতে এনে লেখাপড়া শিখাতে শিখার সুযোগ আছে, না করলাম না, আপনি হারাম গুনাহ কাবিরা করে বসে আছেন অলরেডি, পার্মানেন্ট গুনাহ কাবিরা। এইজন্য ফুকাহায়ে কেরাম বলছেন কোন আলিমের বিরুদ্ধে কোন জাহিল যদি সাক্ষী দেয় গ্রহণযোগ্য, ফাসিকে বলেন পার্মানেন্ট ফাসিক। কোন আলিমের ভুল ধরেছে, ভুল ধরার কথা একটু আগে কে বলছিলেন, কোন বক্তা? আরে মানুষ আলেমদের মুরব্বিদের ভুল ধরার জন্য এমন ভাবে খড়িয়ে আছে যে একটা ইমাম 10 বছর শুদ্ধভাবে আযান দিয়েছে ঢাকার শহরে, সব শুনেছে, বাড়িতে বসে দেখেছে, একটা মসজিদ চাই না, দুই একটা গেছে নামাজ পড়তে, যারা করে একদিন বাচ্চারা টেনশনে ছিল, একটা শব্দ ভুল হয়ে গেছে আযানে, গোটা গ্রামের লোক হাজি, ভুল আযান দিবা কেন, চলে এসছে মসজিদ, এতদিন আসেনি, ভুল ধরার জন্য কত তৈরি মানুষ চিন্তা করতে পারে। তো যেটা বলছিলাম, এই অর্জন না করাটা হচ্ছে হারাম। কে প্রচার করেছে যে মৌলবীদের পাপ বেশি? কারণ ওরা জানে, আর জাহেল লোক, যারা মূর্খ লোক, এদের পাপ কম, এরা তো না জেনে করে। এই কথা যে বলবে তাকে তওবা করতে হবে, এই কথা বলা মাত্রকে তওবা করতে হবে, উদ্র করতে হবে, কথা ভুল বলেছে। আল্লাহ রাসূল বলছেন জামবুল আলিমে জামবুল ওয়াহিদ, একজন শিক্ষিত জ্ঞানী আলিমের পাপ হচ্ছে সিঙ্গেল, একটা। কারণ আল্লাহ দুটো জিনিস ফরজ করেছে, বিদ্যা অর্জন করা আর আমল করা। একটা উনি আমল করে নিয়েছে, একটা ফরজ আদায় হয়ে গেছে, বাকি একটা আমল না করা ধরনের একটা সিঙ্গেল পাপ হবে। ওয়া জামবুল জাহিল জানাবান, আর মূর্খ, গন্ড, নিরেট, বোকা, অশিক্ষিত। ইসলাম ধর্মের কথা আল্লাহ রাসূল বলছেন, বাদাল ইসলামু গরিবান ওয়া সায়াউদু ইলাই। ইসলাম ধর্ম গরিবদের হাত ধরে আরম্ভ হয়েছে, গরিবেরা একটু আর্থিকভাবে দুর্বল, আর অচিরে কিয়ামতের প্রাক্কালে গরিবদের হাতে ইসলাম পৌঁছে যাবে। ধনীদের ধন থাকবে, অট্টালিকা থাকবে, ডিগ্রি থাকবে, চাকরি থাকবে, তাদের মধ্যে নেতা নেত্রী থাকতে পারে, কিন্তু ধর্ম থাকবে না, ইসলাম থাকবে না। গরিবদের জন্য সুসংবাদ দিয়েছে আল্লাহ রাসূল। কাজেই আমি এডুকেশনকে খুব ভালোবাসি, শিক্ষাকে খুব ভালোবাসি। তো যেখানে এই ধরনের মাদ্রাসা হয়েছে, এটা একটা সামাজিক অসুবিধা বলেন, বা প্রচারের অসুবিধা বলেন, বা লিখতে অসুবিধা বলেন, মূলত এটা মহিলা মাদ্রাসা। আমি অনেকবার বলেছি এটা হচ্ছে বালিকা মাদ্রাসা। কারণ মেয়েরা পড়ে, মেয়েদের জন্য মাদ্রাসা,
গার্লস মাদ্রাসা বলা দরকার, কিন্তু হয়তো মানুষকে বোঝাতে সুবিধা, বুঝতে সুবিধা, এই জন্য বেশিরভাগ মহিলা মাদ্রাসা বলে চালু করা হবে, বলা হয়। আমাকে বলতে দ্বিধাবোধ মনে হয় এটা মূলত মহিলাদের জন্য নয়, বালিকাদের জন্য, বাচ্চাদের জন্য, মেয়েদের জন্য। তা আইনত রুলস অনুযায়ী, নিয়ম অনুযায়ী গার্লস মাদ্রাসা এটা বলা চলে। আর একটা কারণ হতে পারে, গার্লস মাদ্রাসা বললে হয়তো মানুষ ভাববে যে সরকারি গার্লস, মানে শব্দটা বেশিরভাগ সরকারি প্রতিষ্ঠানের জন্য ব্যবহার হয়ে থাকে। কাজে এটা হতে পারে। তো মহিলা মাদ্রাসা বলা যে না যায় বা নিষেধ, এই কথা আমি বলছি। এমন হতে পারে যে লক্ষ পিতা ঘুমিয়ে আছে সব শিশুদের অন্তরে। আজকের যারা বালিকা, আগামী দিনের তারা মহিলা। কাজে অথবা তাদের দ্বারা মহিলারা শিক্ষা লাভ করতে পারবে, উপকৃত হবে। এই কথাটা আমি বলে দেওয়া প্রয়োজন মনে করছি। মাদ্রাসা শব্দের মানেও যা, ইংরেজিতে স্কুল শব্দের মানেও তা, বিদ্যালয়, পাঠশালা এক এক। তবে এর সামাজিক ভাবে ব্যবহারিক যে পার্থক্য, তো মাদ্রাসা মানে হচ্ছে যেখানে ইসলামী শিক্ষা দেওয়া, ইসলামী শিক্ষা দেওয়া। তো মাওলানা ইজাজুল হক সাল্লামকে অত্যন্ত ধন্যবাদ দেব যে ছোট ছেলে হয়ে, বয়সের দিক দিয়ে ছোট হয়ে আজকে বিরাট বড় একটা কাজ হাতে নিয়েছে। আপনাদের উচিত সব রকম সাহায্য, সহযোগিতা, পরামর্শ দিয়ে তার পাশে দাঁড়ানো। এখানে যত লোক আছেন আপনারা জানেন, পুরো অবস্থায় যেমন যৌবনকে স্মরণ করে, যৌবনের জন্য কাঁদে। এডুকেশন বা শিক্ষা এমন একটা জিনিস, যারা শিক্ষা অর্জন করেনি তারা একদিন কাঁদবে এর জন্য, তারাও গুরুত্ব দেবে। পৃথিবীর বহু বিজ্ঞানী বলেছেন শ্বাস প্রশ্বাস আর জল আর শিক্ষা এটা একই জাতীয় জিনিস। জলের অপর নাম যেমন জীবন, শ্বাস ছাড়া, অক্সিজেন ছাড়া যেন মানুষ বাঁচতে পারে না, শিক্ষা ছাড়া মানুষ বাঁচতে পারে না। আমি পড়েছি আলিগড় মুসলিম উর্দু ইউনিভার্সিটির ইতিহাস। আগে উর্দু শব্দটা ছিল, ওটা পরবর্তীতে উর্দু শব্দটা বাদ দিয়ে এখন মুসলিম আলিগড় ইউনিভার্সিটি। তো যখন এটা প্রথম তৈরি হয় তখন তো এত বড় হয়নি, হয়নি, কেবল ভিত্তি স্থাপন হচ্ছে, শুরু হচ্ছে। আলিগড় একটা বড় শহর, মা বোনেরা কিছু মনে করবেন না। শহরে ভালো লোক থাকে, খারাপ লোক থাকে। কিছু মহিলা ছিল তারা দেহ ব্যবসা করতো, না যায় আরাম কাজ করতো পেটের জন্য। তারা যখন শুনতে পেল নর্তকী মহিলারা যে এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হবে, তার ভিত্তি স্থাপন হচ্ছে, তো তারা এসে চাঁদা দিয়েছিল। আমাদের জীবন নষ্ট হয়ে গেল, হয়ে যাক, কিন্তু পরবর্তীতে আমাদের ছেলে মেয়েরা, নাতিপুতিরা তো লেখাপড়া শিখবে, তারাও সমর্থন করেছিল। তো শিক্ষা একটা জিনিস, বিদ্যা একটা জিনিস। কোন বাংলা কবি বলেছে যে বিদ্যার সমান বন্ধু নাই তলে, আর ব্যাধির সমান শত্রু আর নাই মিলে। সবচেয়ে বড় বন্ধু হচ্ছে বিদ্যা, জ্ঞান। আর সবচেয়ে বড় শত্রু আপনার রোগ, অসুখ। আপনি ঘুমান, আপনার রোগ তো ঘুমায় না, ও কাজ চালিয়ে যায়। আপনার যে প্রতিবেশী শত্রু, জমির শত্রু, আপনার অন্য শত্রু, তার চাইতে বড় শত্রু হচ্ছে আপনার রোগ, অসুখ।
থাকতে অন্ধকে নিরক্ষর আছে। তো সত্যি কি যারা নিরক্ষর তার অন্ধ? হ্যাঁ, আমার মায়েরা বোনেরা নিজেদেরকে চিনতে পারেনি। হযরতে আদম সাফিউল্লাহ আলাইহিস সালাম এবং হযরতে মাহওয়া রাদিয়াল্লাহু তাআলা বাদ দিয়ে পৃথিবীর সমস্ত মানুষ মায়েদের পেট থেকে এসেছে। সমস্ত নবী, সমস্ত রাসূল, সমস্ত সাহাবী, ইমাম, তাবী, গাউস, কুতুব, পীর, ওলি, আউলিয়া, আলেম, হাফেজ, কারি, মুফতি, মাওলানা সব মায়ের পেটে পয়দা হয়েছে, মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছে। কোন নাস্তিক প্রচার করেছে ইসলাম ধর্মে নাকি মায়েদের, বোনেদের, মহিলাদের মর্যাদা দেওয়া হয়নি? এরকম লোককে মানে যদি ক্ষমতা থাকতো, আইন থাকতো, ওকে জিন্দা কবর দিয়ে দিলে পাপ। মারাত্মক কথা বলেছে। ইসলাম ধর্মে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে মায়েদেরকে, বোনেদেরকে। সুবহানাল্লাহ। আমি দুই একটা কথা বলি, যেগুলো আপনারা বুঝবেন সেই কথাগুলি বলি। সব কথা সবাই বুঝবে না। লোক মনে করে যে বক্তব্য রাখার জন্য শুধু জ্ঞান দরকার না, বক্তব্য শোনার জন্য জ্ঞান দরকার, বক্তব্য বোঝার জন্য জ্ঞান দরকার। সব বক্তব্য সব বুঝতে হবে? ইসলাম বলছে মানুষ যদি মারা যায় তাকে কাফন দিতে হবে। তাহলে পুরুষ লোক যদি হয় তাহলে কাফনের কাপড় কয়খানা হবে তাও জানে না? তিনখানা দাও পুরুষকে কাপড়ের কাপড়। আর যদি মেয়ে লোক হয়, মেয়ে হয়, ইসলাম হচ্ছে তাকে কাপড়ের 5খানা কাপড়। কয়খানা বলে? ইসলাম ধর্ম মেয়েদেরকে মর্যাদা দিল না মর্যাদা কম করে দিল? সম্মান দিল। ওদের 5খানা কাপড় দাও, কম দিলে হবে না। তারপরে এখানে উলামায়ে কিরাম রয়েছেন, যেটা উত্তরাধিকারী আইন, ইলমুল ফারায়েজ, যেটা কঠিন একটা বিদ্যা। তো বলা হচ্ছে আসহাবুল ফুরুজ যারা, সাবুল ফারায়েজ যারা, এরা হচ্ছে মোট 12 প্রকারের, 12 জন ব্যক্তি যাদের প্রাপ্য অংশ কোরআন, হাদিস, ইজমাতে নির্দিষ্ট করা আছে। এরাকে আসহাবুল ফুরুজ বলে, জাবিল ফারায়েজ বলে। এদের মধ্যে পুরুষ হচ্ছে মাত্র 4 জন আর 8 জনই হচ্ছে মহিলা। 8 জনই হচ্ছে মহিলা। মেয়েদেরকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে ইসলাম ধর্ম। এই জন্য মায়েরা যদি ঠিক হয়ে যায়, সোজা হয়ে যায়, তাহলে আর মলবি লাগবে না, গ্রাম অটোমেটিক সোজা হয়ে যাবে। হ্যাঁ, আমরা কতদিন থেকে বক্তব্য রাখছি বলেন যে নামাজ পড়ুন, মদ খেও না, লোক শুনে না। কিন্তু আমার মায়েরা বোনেরা যদি জোট বাঁধে যতক্ষণ পর্যন্ত তুমি নামাজ পড়তে না যাবা, রান্না করব না, কাজ হবে না, হবে না। মসজিদে মসজিদে তুমি যদি মদ খাও, থাকলো তোর বাড়ি, থাকলো তোর সংসার, আমি চললাম, দেখি কতদিন চলে। এই জন্য ইসলাম কি, কোরআন কি, হাদিস কি, তার যে নিয়মাবলী আর কান হাকাম, এগুলি মা বোনদেরকে শেখাতে হবে, মা বোনদেরকে জানাতে হবে। যার কারণে শিক্ষা প্রতিষ্ঠান এমন একটা প্রতিষ্ঠান যে কে 70 পর্যন্ত সমর্থন করতে বাধ্য হয়, বিরোধী পর্যন্ত সমর্থন করতে বাধ্য হয়। এই জন্য আমরা তার পাশে, তার কাছে আছি। অন্তত মাওলানা জাহাঙ্গীর হোসেন খানের খাস ছাত্র, আমার খাস ছাত্র, আমার খাদিম। ওর মধ্যে যা ধৈর্য আছে অসম্ভব, আমি দেখি ছিল, যার কারণে আজকে এতদূর পৌঁছেছে। এটা একটা দায়িত্ব পালন করেছে, সামাজিক দায়িত্ব, যে শুধু শিক্ষিত হয়ে গেলে হয় না, শিক্ষিত লোকের উপরে দায়িত্ব থাকে, যে শিক্ষার বিস্তার কেমনে হবে। এই জন্য যে জিনিস নাই
সেটা হচ্ছে মেয়েদের মাদ্রাসা নাই। আপনার স্কুল, নার্সারি, শিশু কল্যাণ, তারপর মিশন, এইগুলি তো প্রচুর। আবার শুধু মাদ্রাসা, ছেলেদের মাদ্রাসা প্রচুর, চরকাশরীফে মাদ্রাসা, সাদাপুরে মাদ্রাসা, গাড়িঘাটে মাদ্রাসা, খিদিরপুরে মাদ্রাসা, অমরপুরে মাদ্রাসা, কানুপুরে মাদ্রাসা। নাই কি নাই বলতে মেয়েদের মাদ্রাসা। তাই সুদূর প্রসারী একটা প্ল্যান প্রোগ্রাম, দীর্ঘমেয়াদী একটা প্ল্যান প্রোগ্রামকে সামনে রেখে, উদ্দেশ্যে রেখে আজকে একটা মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা এখানে করার সিদ্ধান্ত নিয়েছে। বেশি বক্তব্য লম্বা চড়া আর করছে না। আমি অনুরোধ করবো, অর্থটা হচ্ছে গাড়ির জন্য যেমন পেট্রোল, ডিজেল ওটা লাগবেই, ঠিক তেমনি যে কোনো প্রতিষ্ঠান চালাবার জন্য, কাজ করার জন্য অর্থ। এটা কি কোনো তা করলে আপনাকে হবে না, তাকে অর্থ দিয়ে তাকে সাহায্য করতে হবে। আর আল্লাহ পাক তার এই প্রতিষ্ঠানকে, উদ্যোগকে যেন কবুল করেন এবং আপনারা তার সাথ দেবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। ইনশাআল্লাহ তাআলা আমরা দেখব এই প্রতিষ্ঠান একদিন বড় হবেই। আল্লাহ পাক কবুল করুন। এই বলে আমার বক্তব্যের সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম।